হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আজ আমি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজ বানাচ্ছি চিংড়ির মালাইকারি। চলো দেখতে থাকো। ফার্স্ট আমি চিংড়িগুলোকে কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। এরপর এক এক করে হলুদ এবং কাশ্মীরি লঙ্কা ভালো মতো করে দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম চিংড়িগুলোকে। মাখিয়ে রাখার পরে ঠিক এরকম হয়েছে। এইভাবে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর রান্নার জন্য আমি মিক্সিতে কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে ভালো মতো করে পেস্ট করে নিলাম। এরপর আরেকটা পেস্ট করে নিলাম আদা, কিছুটা রসুন এবং কাজু, এটার পেস্ট বানিয়ে নিলাম। এটা মেনলি দরকার। এবং মালাইকারি করতে যেটা লাগে নারকেল, সেই নারকেলটাও আমি পেস্ট করে নিলাম। পেস্ট করার পর আমি গরম জল বসালাম, কারণ নারকেলের দুধটা গরম জলে দিলে বেশ ভালো হয়। এবার কড়াই গরম হওয়ার পরে আমি ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে এক এক করে আমি ওর মধ্যে মাছগুলোকে মানে চিংড়িগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিলাম। এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল মতো করে। এরপর ভাজা মাছগুলো তুলে ওই তেলেতেই তেজপাতা আর গোটা গরম মশলা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমি পেঁয়াজ লঙ্কাটা যেটা পেস্ট করেছিলাম এটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এরপর কাজু আর আদা রসুন বাটার পেস্টটাও ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। ও হ্যাঁ, ওর মধ্যে আমি টমেটো দিয়েছিলাম, যেটা ভিডিওতে দেখানো হয়নি। আর এর মধ্যে আমি মশলার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি ওই হলুদ দিলাম, তারপরে কিছুটা কাশ্মীরি লঙ্কা এবং জিরে গুঁড়ো অ্যাড করলাম। এরপরে মশলাটা যখন তেল ছেড়ে আসছে তখন আমি নর্মাল জল অ্যাড না করে ওই মশলার জলগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে একটু নেড়ে নিলাম। এরপর ওই নারকেলের পেস্টটা আমি ভালো মতো করে ছেঁকে নিলাম। এই যে নারকেলের দুধটা, যেটা হচ্ছে মেনলি লাগে চিংড়ির মালাইকারিতে, তো এইটা আমি দিয়ে দিলাম মশলার মধ্যে, যেটা ভিডিওতে এখনও হয়নি। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এই যে আমার রেডি চিংড়ির মালাইকারি।